আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। কোয়ালিটিফুল একটি ডেস্কটপ পিসি যাদের বাজেট 25,000 টাকা, এক্স্যাক্টলি যাদের বাজেট 25,000 টাকা তাদের জন্য আজকের পিসি বিলটি অসাম হবে। আপনার পছন্দের কম্পোনেন্ট দিয়ে প্যাকেজটি বানানো হয়েছে। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা একটি পিসি বিল্ড করতে গেলে যে বিষয়টি অনেক বেশি ভুল করে ফেলি সেটি প্রসেসর এ ক্যাটাগরি বা প্রসেসর এ প্লাস ক্যাটাগরি রেখে মাদারবোর্ড থেকে শুরু করে পাওয়ার সাপ্লাই পর্যন্ত বি গ্রেড সি গ্রেড প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করি। আবার ক্যাশিংয়ে যেয়ে দেখা যাক যে এ প্লাস ক্যাটাগরিতে নিয়ে থাকে, অর্থাৎ আমরা ক্যাশিং এবং প্রসেসর সম্পর্কে খুব ভালো বুঝি একটি পিসি বিল্ড করতে গেলে। বাট যখন আপনি একটু নর্মাল পাওয়ার সাপ্লাই ইনক্লুড করবেন আপনার পিসি বিল্ডে, ভালো মানের র্যাম নেবেন না, এনভিএমির জায়গায় এসএসডি দিয়ে পিসিটি কমপ্লিট করবেন, তখন অনেক পারফরমেন্স ড্রপ হবে যা একজন নতুন ইউজার কখনোই বুঝতে পারবে না। যখন সে বুঝবে তখন সেটি অনেক বিলম্ব হয়ে যাবে, দেখা যাবে সেই সময় আর নতুন কিছু করার নেই, ওই প্রোডাক্টগুলো বিক্রি করে আবার নতুনভাবে নতুন পিসি বিল্ড করতে হবে। সো এগুলো না করে আপনারা প্রথমেই ভালো কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড করতে পারেন, তাহলে সাফারিং হওয়ার সম্ভাবনা নেই। আর একটি ছোট এক্সাম্পল দিতে চাই যে অনেক সময় আমি তো আপনাদেরকে সাজেস্ট করি, আমারও অনেক ভুল হয় অন্যান্য প্রোডাক্টগুলো ক্রয় করতে যেয়ে। যেমন একটি ট্রেডমিল যখন কেনার চিন্তা ভাবনা করলাম তখন ইউটিউবে সার্চ করলাম, দেখলাম 8-10 হাজার টাকার মধ্যে খুব ভালো ট্রেডমিল পাওয়া যায়। গেলাম গুলিস্তানে, যাওয়ার পরে সেখানে দেখলাম যে না, 8-10 হাজার টাকায় ভালো ট্রেডমিল পাওয়া যায় না, অন্তত 20-25 হাজার টাকায় ভালো ট্রেডমিল পাওয়া যায়। তো 20-25 হাজার টাকা বাজেটটা মনে করলাম যে আরও একটু ভালো কিনি, 38 হাজার টাকা দিয়ে একটি ট্রেডমিল ক্রয় করলাম। তার আগে একটু যাচাই করেছিলাম একটি ব্র্যান্ডের শপে, তো সেম মডেলের ট্রেডমিল তারা চেয়েছিল 48 হাজার টাকা। 10 হাজার টাকা যেহেতু কম পেয়েছি সেহেতু 10 হাজার টাকা কমে কিন্তু ট্রেডমিলটা কিনে ফেললাম, তেমন কোনো অ্যানালাইসিস না করেই। এরপরে বাসায় আনার পর প্রায় 7-8 দিন শুধুমাত্র ট্রেডমিলটি আমি চালিয়েছি। এরপরে এই ট্রেডমিলটি আমার প্রায় 4-5 বার সার্ভিস পারসন এসে ট্রেডমিল ঠিক করে দিয়ে যায়। 1 ঘন্টা চালানোর পর আবারও সমস্যা হয়। তো এই সমস্যা বারবার হওয়ার কারণে আমি আপাতত ট্রেডমিলটি অফ রেখেছি। তো এখন আমার যেটা রিয়ালাইজ হয়েছে যে আমি যদি আসলে এই ভিডিওগুলো দেখে না যে আমি যদি ভালো একটি শপ থেকে ক্রয় করতাম তাহলে হয়তোবা আমার পারফরমেন্স ভালো হতো, বা হয়তোবা আমার মনে হয় যে তারা আমাকে ভালো প্রোডাক্ট দেয়নি। তো এই ধরনের অনেক ভুল কিন্তু আমরা যারা নতুন পিসি বিল্ড করি একটি ভিডিও দেখেই আমরা চলে যাই সেই শোরুমে, সেই শোরুমের ব্যাকগ্রাউন্ডটি আমরা একবারও জানার চেষ্টা করি না, সেই শোরুমের আফটার সেল সার্ভিস সম্পর্কে আমরা জানার চেষ্টা করি না। আমরা মনে করি ওই যে প্রসেসরের দাম আমার থেকে 12,500 রাখছে বা প্রসেসরের দাম আমার কাছ থেকে 12,000 রাখছে, ওখান থেকে তাহলে আমি প্রত্যেকটি প্রোডাক্ট ডিসকাউন্ট প্রাইসে পাবো। বিষয়টি আদৌ তা না। আমার হাতে যে মাদারবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি আসোস ব্র্যান্ডের একটি মাদারবোর্ড, এবং আসোসের মাদারবোর্ডের প্রাইস অন্যান্য মাদারবোর্ডের চেয়ে অন্তত 1000 টাকা অল টাইম বেশি থাকে। বিকজ আসোসের মাদারবোর্ডগুলো রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয়, এরা আপনাকে সেকেন্ড হ্যান্ড কোনো মাদারবোর্ড দিবে না, আপনার মাদারবোর্ডটি সার্ভিস করে দিবে না। আসোসের মাদারবোর্ডের সমস্যা হতে পারে একবার, তারা যখন আপনাকে চেঞ্জ করে দিবে আশা করা যায় নেক্সট টাইম আর সেম প্রবলেম আপনি ফেস করবেন না। অনেক সময় দেখা যায় সার্ভিস করতে যে একটি সমস্যার কারণে সার্ভিস করেছেন অন্য একটি সমস্যা ক্রিয়েট হয়। আমার ব্যবসার প্রথমে আমি আনঅফিসিয়াল মাদারবোর্ড 2-1 জনকে বিক্রি করেছিলাম এবং তারা চেয়ে নিয়েছিল। পরবর্তীতে কি হয়েছে যে তাদের এনভিএমি দিয়ে তারা পিসি বিল্ড করেছে, যখন 1-1.5 বছর পরে ওয়ারেন্টিতে এসেছে তখন ওয়ারেন্টিতে যাওয়ার পরে দেখা যায় যে অনেক ভোগান্তির তৈরি হয়। দেখা যায় একটি মাদারবোর্ড 1-1.5 মাস রেখে দেয়, আবার দেখা যায় যে এনভিএমি স্লট কাজ করে না বলে এভাবে চালাতে হবে। তো নানা ধরনের প্রবলেম হতে পারে আনঅফিসিয়াল মাদারবোর্ডে। আমি নিয়মিত কিন্তু আপনাদেরকে আনঅফিসিয়াল মাদারবোর্ড সম্পর্কে সতর্ক করে আসছি। সো আপনারা অফিসিয়াল মাদারবোর্ড যে ব্র্যান্ডের কেনার চেষ্টা করবেন।
ভিউয়ার্স, আসোস ওই যে রিপ্লেসমেন্ট একদম নতুন মাদারবোর্ড দেয় বিধায় এবং তাদের ওই সার্ভিসের জন্য কিন্তু তারা এক্সট্রা 1000 টাকা বেশি নেয় এবং তাদের মাদারবোর্ডের কোয়ালিটিও আমার কাছে ভালো মনে হয়েছে। ভিউয়ার্স, আসোস একটি ব্র্যান্ডের মাদারবোর্ড, আপনি যখন রিসেল করবেন প্রোডাক্ট, যেমন এই মাদারবোর্ডটি যদি আপনার আবার বিক্রয় করতে হয় বা এই পিসিটি যখন আপনার বিক্রয় করতে হয়, তখন দেখা যাবে যে আপনি মাদারবোর্ডটি যার কাছে বিক্রয় করবেন সে এই মাদারবোর্ডের উপর আস্থা রাখবে এবং আপনি একটি ভালো দামে মাদারবোর্ডটি বিক্রি করতে পারবেন। আসোস প্রাইম B450M-K ভার্সন 2 এই মাদারবোর্ডটির প্রাইস 9300 টাকা। এই মাদারবোর্ডে AM4 সকেটে সকল প্রসেসরই সাপোর্ট করবে, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে, র্যাম স্লট আছে 2টি, গ্রাফিক্স কার্ডের স্লট আছে 1টি। এছাড়া এই মাদারবোর্ডটিতে আপনি চাইলে 3টি মনিটর একই সাথে কানেক্ট করতে পারবেন VGA কেবলের মাধ্যমে, HDMI কেবলের মাধ্যমে ও DVI কেবলের মাধ্যমে। ভিউয়ার্স, মাদারবোর্ডটি কিন্তু আসলে অনেক ভালো মাদারবোর্ড। যদি বাজেট কম থাকে 8000 টাকার আশেপাশে তাহলে MSI নিতে পারেন, আর একটু কম থাকলে ইউনিকা ব্র্যান্ডের মাদারবোর্ডটি চয়েস করতে পারেন আপনার কনফিগারেশনে। এই কনফিগারেশনে যে প্রসেসরটি রাখা হয়েছে সেটি Ryzen 5 2400G, যে প্রসেসরটির প্রাইস ধরা হয়েছে অনলি 7000 টাকা। অনলি 7000 টাকা কিন্তু আপনারা Ryzen 5 2400G প্রসেসর এই কনফিগারেশনে পেয়ে যাচ্ছেন। এই প্রসেসরটি কিন্তু অল্প বাজেটের মধ্যে দারুণ একটি প্রসেসর। আপনারা চাইলে 26-27 হাজার টাকার মধ্যে 5600G দিয়ে পিসি বিল্ড করতে পারতেন, বাট সেখানে আপনার পছন্দ মতো অনেক পার্টস থাকতো না। সো আপনার আদার্স যে কম্পোনেন্টগুলো প্রয়োজন সেই কম্পোনেন্টগুলো ছাড়াই আপনাকে পিসি বিল্ড করতে হতো। সেই কারণে আমরা চেষ্টা করেছি মাদারবোর্ড থেকে শুরু করে পাওয়ার সাপ্লাই পর্যন্ত এই প্যাকেজের সাথে প্রত্যেকটি কম্পোনেন্ট যেন মানানসই হয় সে বিষয়ে গুরুত্ব দিতে। ভিউয়ার্স, এই প্রসেসরটি এই কনফিগারেশনে আছে। আমি এখন র্যাম সম্পর্কে কথা বলতে চাই। মেড ইন তাইওয়ান একটি র্যাম আপনারা দেখতে পাচ্ছেন, কিংসম্যান নাম আপনারা অনেক শুনেছেন এবং অনেক ভিডিওতে আপনারা দেখেছেন। এই র্যামটি ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে। এটি একটি 3200 মেগাহার্জের র্যাম, তাইওয়ানের হোয়াইট কালারের এই র্যামটি কিন্তু আসলে দেখতে চমৎকার, সার্ভিসও চমৎকার। র্যামটির প্রাইস অনলি 2300 টাকা এবং যেই এনভিএমইটি রাখা হয়েছে সেটি কিংস প্যাক ব্র্যান্ডের 256GB, এটিও ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। 256GB কিংস প্যাক এনভিএমইটির প্রাইসও পড়েছে 2300 টাকা। ভিউয়ার, যে পাওয়ার সাপ্লাইটি আপনারা আমার হাতে দেখছেন তার দাম 1300 টাকা। এটা 700 ওয়াট লেখা, 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এটা লেখা আছে হলো 2900 টাকা। 2900 টাকায় 350 ওয়াট আর 700 ওয়াট 1300 টাকা। তাহলে দেখা যায় যে তাহলে আপনারা এই 350 ওয়াট কেন নেবেন? এই পাওয়ার সাপ্লাইটি নিয়ে কি হবে? আবার অনেকে মনে করে যে 350 ওয়াটের পাওয়ার সাপ্লাইটি তো আমি কেন নিব, আমি তো গ্রাফিক্স কার্ড এখন লাগাবো না, পরেও লাগাবো না। আসলে 350 ওয়াট 450 ওয়াট যে পাওয়ার সাপ্লাইগুলো আছে এগুলোর সাথে আপনি গ্রাফিক্স কার্ড এখন লাগান বা পরে লাগান এর কোনো সম্পর্ক নেই। যদি আপনি ভালো মানের গ্রাফিক্স কার্ড লাগাতে চান যেগুলো 30-35 হাজার টাকা দাম, তাহলে অবশ্যই আপনাকে 450 ওয়াটের উপরেই পাওয়ার সাপ্লাই আপনার কনফিগারে রাখতে হবে। আর আপনি এই পাওয়ার সাপ্লাইগুলো রাখবেন যেন আপনার মাদারবোর্ড, র্যাম, এনভিএমই, প্রসেসর এগুলো সুরক্ষিত থাকে। আপনি লো গ্রেডের একটি পাওয়ার সাপ্লাই যদি ইউজ করেন, যেমন এটি A+ ক্যাটাগরির একটি পাওয়ার সাপ্লাই, 350 ওয়াটের মধ্যে A+ ক্যাটাগরির পাওয়ার সাপ্লাই, আর এই পাওয়ার সাপ্লাইগুলো C ক্যাটাগরির পাওয়ার সাপ্লাই। আপনি আশা করছি বুঝতে পেরেছেন যে আমি ক্যাটাগরি উল্লেখ করে দিয়েছি যেন আপনারা বুঝতে পারেন, না হলে আপনারা মনে করতে পারেন যে আমি তো ভালো ওয়াটের পাওয়ার সাপ্লাই নিয়েছি এবং তাহলে তো আমার এখানে গ্রাফিক্স কার্ড ইউজ করতেই পারে, আসলে তা না। আর এই পাওয়ার সাপ্লাইটি এই কনফিগারেশনে ইনক্লুড করা হয়েছে। ভিউয়ার্স, যে ক্যাসিংটি রাখা হয়েছে র্যাভেঞ্জার্সের আইস কুলার, এই আইস কুলার ভার্সনের অনেক ক্যাসিং বাজারে আছে। 3টা ফ্যান দিয়ে আছে, তারপর 5টা ফ্যান দিয়ে আছে। তো সো এটা একটা 3টা ফ্যান RGB সহ ক্যাসিং, চাইলে 5টা ফ্যান সহ নিতে পারবেন। এই ক্যাসিংটি ইনক্লুড করা হয়েছে। তো এখানে যে প্রোডাক্টগুলো রাখা হয়েছে সেখানে মাদারবোর্ড A+ ক্যাটাগরির, এখানে র্যাম A+ ক্যাটাগরির, এনভিএমই রাখা হয়েছে হিসাব করলে B ক্যাটাগরির, কারণ এটি হলো চাইনিজ এনভিএমই। 2300 টাকা। আপনার বাজেট বেশি থাকলে আপনি OCPC ব্র্যান্ড বা কিংসম্যান ব্র্যান্ড নিতে পারেন, সেগুলো A+ ক্যাটাগরির আন্ডারে পড়ে। আর পাওয়ার সাপ্লাইটি B ক্যাটাগরির। ক্যাসিংটি আসলে এটার উপর আসলে খুব বেশি পারফরমেন্স ডিপেন্ড করে না। তো এখানে যদি আপনি A+ ক্যাটাগরি সবগুলো রাখতেন তাহলে এই জায়গাতে আপনার প্রায় 700-800 টাকা বাড়তো এবং এই জায়গাতে প্রায় 1300 টাকা মতো বাড়তো। সো আপনার বাজেটের উপরে ডিপেন্ড করে যে আপনি কী ধরনের কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড করবেন। আমাদের ঠিকানাটি নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড, ICT ভবন, লেভেল 7, 703-4 ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। এখন আমি হাসতেছি এ কারণে যে
আসলে আমি তো বলে দিচ্ছি যে কোনটা কেমন ক্যাটাগরির, এরপরেও এই প্যাকেজটি কি আপনারা নেবেন? আসলে আপনাদের যদি বাজেট থাকে এইরকম, তাহলে আপনার বাজেট অনুসারে এই কনফিগারটি বেস্ট। আর বাজেট যদি আরও 2600-2700 বেশি থাকে, তাহলে সেখানে আপনি এনভিএমইটি তাইওয়ানে নিতে পারেন এবং পাওয়ার সাপ্লাইটি আরও বেটার কোয়ালিটি নিতে পারেন। আবার বাজেট যদি কম থাকে, তাহলে দেখা যায় মাদারবোর্ডটা একটু কম দামি নিতে পারেন, ক্যাসিংটি 8GB নিতে পারেন। এইভাবে কিন্তু কনফিগারটি আপনার বাজেট অনুসারে সাজাতে পারেন। ভিডিওটি আর দীর্ঘ করব না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।